হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো রয়েছি। তো চলো, আগের দিনে আমরা যেগুলো শিখেছি আজকে কি শিখবো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আজকে আমি তোমাদের শেখাবো ব্লাশার নলেজ। আমরা কোন স্কিন টোনে আমরা কি ব্লাশার চুজ করব, কিভাবে ব্লাশার চুজ করব সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। ব্লাশার ইউজ করতে কে না ভালোবাসে, সবাই ভালোবাসে। প্রত্যেকটা মেয়েরাই মেকআপের পরে ব্লাশারটা ইউজ করলে একটা পিঙ্কি পিঙ্কি একটা ভাব চলে আসে, দেখতে খুব সুন্দর লাগে। তো প্রত্যেকটা মেয়েরাই ব্লাশার কম বেশি ইউজ করে থাকে। তো আজকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। ব্লাশারে এটা দেখো, আমার কাছে রয়েছে একটা প্যালেট, তো পাউডার একটা রয়েছে, পাউডার ব্লাশ একটা রয়েছে, ক্রিম ব্লাশ। ব্লাশার ইউজ করতে কোন না মেয়ে ভালোবাসে, কম বেশি সবাই আমরা মেয়েরা একটু ব্লাশার ইউজ করে থাকি। নর্মাল স্কিন হলেও একটুখানি ক্রিম ব্লাশ নিলাম, একটুখানি হালকা হালকা ড্যাপ ড্যাপ করে দিলাম, তাতে একটুখানি গালটা একটুখানি ন্যাচারাল একটা লুকস দেখতে লাগে, খুব পিঙ্কি পিঙ্কি দেখতে লাগে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তো আজকে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব ব্লাশার নিয়ে। তো আজকে দেখো, এখানে এটা কিন্তু একটা পাউডার ব্লাশ রয়েছে, যেটা কিনা আই ম্যাজিকের। দেখাই তোমাদের শেডগুলো। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো শেড রয়েছে। আসছে আমি স্টেপ বাই স্টেপ, এক্সকিউজ মি। আর এটা রয়েছে একটা ক্রিম ব্লাশ, এটা একটা ক্রিম ব্লাশ। এটা হচ্ছে জাস্ট হার্বসের একটা পুচকু একটা ক্রিম ব্লাশ। আরো অনেক ধরনেরই হয় আমার কাছে রয়েছে, বাট আমার হাতে ধরছে না এতগুলো। আর একটা দেখো, দেখেছো এর আগেও তোমরা, এই প্যালেটে দেখতে পাচ্ছ ক্রিম ব্লাশ, 3টে শেড রয়েছে। তো এবার আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমরা এই ব্লাশার ক্রিম ব্লাশ কখন ইউজ করব এবং পাউডার ব্লাশ কখন ইউজ করব এবং কোন কোন কালার কখন ইউজ করব। তো দেখতে পাচ্ছ এখানে ব্লাশারের অনেকগুলো কালার রয়েছে, লাইট টু ডার্ক, তার নিচেও লাইট টু ডার্ক রয়েছে, অনেকগুলো কালার রয়েছে। এই কালারগুলো আমরা কখন ইউজ করব, এক্সকিউজ মি, এই কালারগুলো ইউজ করব যখন আমরা আগে বলে দিই ব্লাশার কেন ইউজ করি। ব্লাশার ইউজ করি আমাদের ফেসটাকে লিফটিং, একটুখানি হাইলাইট, পপ আউট করার জন্য আমরা ব্লাশার ইউজ করে থাকি, ঠিক আছে। এবার সব স্কিন টোন তো সেম কালার যাবে না, তো সেই জন্য আমাদের এখানে নানান শেডের থাকে। তো যারা ধরো ফেয়ার, আমি খুব শর্টে ইজিলি বুঝিয়ে দিচ্ছি, যারা ধরো খুব ফেয়ার তাদের ক্ষেত্রে কি করব, কোনো মানুষ যদি ফেয়ার কুল টোনের হয়ে থাকে, কুল টোন এবং ওয়ান টোন, সরি, কুল টোন ওয়ার্ম টোন বলে দিয়েছি, আরেকবার বুঝিয়ে দিই। যদি আমাদের ভেনটা দেখতে পাচ্ছ, যদি গ্রিন হয় তখন আমরা জানবো ওয়ার্ম, যদি ব্লু হয় তাহলে জানবো কুল টোন। এবং দুটোর মাঝখানে যদি আমরা কিছুই বুঝতে না পারি, বা একটু যদি আমাদের ভায়োলেট টাইপের যদি দেখতে পাই ভেন, তাহলে ভাববো আমরা নিউট্রাল, ঠিক আছে। তো যদি কোনো ফর্সা মানুষ যদি কুল কালারে যদি কোনো ড্রেস আপ করে, মানে ধরো আমি এখন লিপস্টিক ইউজ করেছি পিঙ্ক, আই মেকআপও করেছি পিঙ্ক, ঠিক আছে। এবার আমি মিডিয়াম স্কিন টোন, যারা ধরো ফেয়ার কুল টোনের কুল কালারের যদি লিপস্টিক আই মেকআপ করে, তখন তাদের ক্ষেত্রে আমরা কিন্তু লাইট পিঙ্ক ইউজ করব, লাইট পিঙ্ক কালারের ব্লাশার ইউজ করব। এবার সেম যারা খুব ফেয়ার তারা যদি ওয়ার্ম কালারের যদি কিছু ড্রেস আপ করে বা আই মেকআপ করে, লিপস্টিক ইউজ করে, মানে ধরো ব্রাউন ঘেঁষা, ঠিক আছে, ব্রাউন কালার লিপস্টিক, ব্রাউন কালারের আই মেকআপ করেছে, তখন কিন্তু তারা অরেঞ্জ ইউজ করবে, লাইট অরেঞ্জ টাইপের ইউজ করবে, ঠিক আছে। ফেয়ারের বলে দিলাম। এবার মিডিয়াম টু ডাস্কি স্কিন টোন, এবার যদি কেউ মিডিয়াম স্কিন টোনের বা ডাস্কি স্কিন টোনের হয়, তারা যদি কুল টোন ইউজ করে, কুল কালারের যদি ড্রেস ইউজ করে, ড্রেস পরলো বা লিপস্টিক বা আই মেকআপ করলো, তখন তারা কিন্তু এই ডার্ক কালারের পিঙ্কটা ইউজ করবে। বুঝতে পেরেছো? যারা মিডিয়াম টু ডাস্কি স্কিন টোন, ঠিক আছে, তারা যদি কুল কালারের আই মেকআপ লিপস্টিক ইউজ করে, ড্রেস আপ করে, তখন কিন্তু ডার্ক পিঙ্কটা ইউজ করবে। এবং মিডিয়াম টু ডাস্কি স্কিন টোনে যদি কেউ ওয়ার্ম কালার ইউজ করে, ঠিক আছে, ওয়ার্ম টোন ইউজ করে, তখন কিন্তু আমরা ডিপ অরেঞ্জ ঘেঁষা এই কালারগুলো ইউজ করব। বুঝতে পেরেছো? তাহলে মানে হচ্ছে ধরো আমি খুব ফেয়ার, এবার আমি ফেয়ারের ওপর যদি খুব ডার্ক কালার ব্লাশার ইউজ করি, সেটা মোটেই দেখতে ভালো লাগে না। প্রত্যেকটা আই মেকআপ বলো বা আমরা মেকআপের ক্ষেত্রে আমাদের কি হয়, শেড দিতে হয়, ঠিক আছে, মানে লাইট টু ডার্ক, ডার্ক টু লাইট, এইভাবে ইউজ করতে। তো সিম্পল ব্যাপার, খুব ইজিলি এখানে বুঝে নাও।
মানে ধরো কেউ খুব ফেয়ার হলো, সে যদি খুব ডার্ক কালারের ব্লাশার ইউজ করে, দেখতে কি ভালো লাগবে? মোটেই ভালো লাগবে না। বা ধরো কেউ একটুখানি ডাস্কি স্কিন টোন, ঠিক আছে, সে যদি পিঙ্ক কালার ইউজ করে, যদি ওয়ার্ম ড্রেস আপ করে, যদি পিঙ্ক ইউজ করে, তো সেটাও কিন্তু মোটেই দেখতে ভালো লাগবে না। তো এগুলো আমাদের বুঝে ইউজ করতে হয়। যদি আমরা টোন অনুযায়ী যদি সমস্ত কিছু লিপস্টিক বলো, আইশ্যাডো বলো, ব্লাশার বলো, হাইলাইটার বলো, যদি বুঝে ইউজ করি, তাহলে কিন্তু মেকআপ কিন্তু আমাদের খুব সুন্দর দেখতে লাগবে। এবং চলে আসি পরেরটা, চলে আসি এর আগে দেখালাম তোমাদেরকে পুচকু একটা 1 মিনিট দেখাচ্ছি। ক্রিম ব্লাশ। ক্রিম ব্লাশ কখন ইউজ করবো? ক্রিম ব্লাশ বলে দিই, যাদের ধরো খুব স্কিন ড্রাই, ঠিক আছে, যাদের স্কিন ড্রাই তাদের ক্ষেত্রে আমি সাজেস্ট করব, এবং বেশিরভাগ ক্ষেত্রেই এটা ইউজ হয়ে থাকে। ড্রাই স্কিনের জন্য আমরা ক্রিম ব্লাশ ইউজ করি, আর যাদের ধর খুব অয়েলি স্কিন তাদের জন্য আমরা পাউডার ব্লাশার ইউজ করব। এবার একটা জিনিস বলে দিই, ধরো তুমি খুব ন্যাচারাল একটা ডিউ একটা লুক চাইছো, ঠিক আছে, খুব ন্যাচারাল একটা ফিনিশিং ডিউ একটা লুক চাইছো, তখন কিন্তু সেখানে ফেয়ার হোক, মিডিয়াম হোক, ড্রাই হোক বা অয়েলি হোক, যাই হোক না কেন, সেখানে কিন্তু আমরা কি করবো, পাউডার ব্লাশটা মানে তুলনামূলকভাবে একটু কম ইউজ করবো। তখন চেষ্টা করবো, মানে আমি অনেক সময় কি করি, ধরো বেরোলাম, সান প্রোটেকশন ইউজ করলাম, আঙুলে করে একটুখানি ক্রিম ব্লাশ নিলাম, জাস্ট হালকা করে ড্যাপ ড্যাপ করে দিলাম, আমার কিন্তু হয়ে গেল। তো তখন কিন্তু আমরা এই ক্রিম ব্লাশটা ইউজ করি। যখন কিন্তু ন্যাচারাল একটা ডিউ একটা লুকস চাইবো, তখন আমরা এই ক্রিম ব্লাশটা ইউজ করবো। এবার ধরো খুব গরমকাল, ঠিক আছে, এবার ধরো রাতের বেলা মেকআপ করছি, ঠিক আছে, দিনের বেলার কথা বলবো না, দিনের বেলা ঘাম হয়, রাতের বেলা যখন মেকআপ করবো তখন কিন্তু আমরা চেষ্টা করবো, এবং চেষ্টা কি করবো, পাউডার ব্লাশ ইউজ করব, কিন্তু তার নিচে মানে তার প্রথমে ক্রিম ব্লাশ ইউজ করব, তারপরে আমরা হালকা একটুখানি পাউডার ব্লাশ ইউজ করে দেবো। তাহলে কি হবে, আমাদের ব্লাশারটা লং লাস্টিং হবে, মানে কিছুক্ষণ পর স্কিনে আমাদের কি হয়, মেকআপ বসে যায়। ব্লাশারও সেম, যদি তুমি শুধু পাউডার ব্লাশ ইউজ করো তো কিছুক্ষণ পর বোঝাবে না, আর হাইলাইটার দিলে তো বোঝা যায় না। তো সেই জন্য আমরা কি করবো, প্রথমে একটু ক্রিম ব্লাশ ইউজ করব, তারপরে আমরা কি করব, পাউডার ব্লাশ ইউজ করবো সেম কালারের, ঠিক আছে, যদি পিঙ্ক ইউজ করি তাহলে পিঙ্ক, যদি অরেঞ্জ ঘাসা ইউজ করি তাহলে অরেঞ্জ। তো এইটা আমাদের যদি মাথায় থাকে, এইভাবে যদি আমরা ব্লাশার চুজ করি, তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রে মেকআপের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। তো আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো, খুব ইজিলি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। এর পরের ক্লাসটা, এর পরে যে তোমাদের যেটা শেখাবো সেটা খুব ইন্টারেস্টিং, যেটা একদম কেউ স্কিপ করবে না, বাদ দেবে না। সেটা হচ্ছে কি, আমি হাইলাইটার নিয়ে তোমাদেরকে পরে নলেজটা দেবো। হাইলাইটার প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট খুব পছন্দ করে, এবং আমিও ভীষণ পছন্দ করি। এই দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু একটা হাইলাইটার ইউজ করেছি, বাট সেটা কি ইউজ করেছি আমি তোমাদেরকে কালকে হাইলাইটার নিয়ে পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো। কোন হাইলাইটার কখন কোন স্কিনে কিভাবে দেবো সেটা নিয়ে পুরোটা শেয়ার করবো। বাট সেটার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং অল বাটনটা কিন্তু ক্লিক করে দিতে হবে। হ্যালো এভরিওয়ান, তো আজকের ভিডিওটা তোমাদের কিরকম লাগলো, আশা করি তোমাদের হেল্পফুল হলো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বাই বাই, নেক্সট ভিডিওটা তোমাদের সাথে দেখা হচ্ছে ইন্টারেস্টিং একটা জিনিস নিয়ে।